মুসলমানের যত বেশি ক্ষতি কাফের, বেদী, নাফরমান, নাস্তিকের দ্বারা হয়নি, এর চেয়ে বেশি পরিমাণ ক্ষতি হয়েছে মুনাফিকদের মাধ্যমে। তাদের মাধ্যমে কারণ হলো মহাগ্রন্থ কোরআনে কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনুন, মুনাফিকদের পরিচয় হলো ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মুসলমানদের সাথে একাত্রে অবস্থান করে তখন বলে আমরা ঈমান এনেছি। বলুন আমার সাথে কি এনেছি? ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম, আর যখন তারা কাফেরদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথেই আছি। শুধুমাত্র মুসলমানদের সাথে আমরা ধোঁকা দিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদেরকে সাথে আমরা কৌতুক করেছি। নাউজুবিল্লাহ বলুন। এই শ্রেণীর মানুষ পৃথিবীর ইতিহাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের মুনাফিকের অদৃষ্টতার কারণে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূত পবিত্র হওয়ার ক্ষেত্রে মন্তব্য করেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যুলখওয়াইসা। তিনি বলেছেন, আম্মা আয়েশার চরিত্র নিয়ে কথা বলেছেন, এত পৃথিবীতে দুঃসাহস যিনি করেছেন তিনি মুনাফিকদের সর্দার ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছিলেন মসজিদ নির্মাণ করে হুজুর উদ্বোধন করবেন, উদ্দেশ্য ছিল হুজুরকে মারার জন্য। হুজুরকে দাওয়াত দিয়েছিলেন, তাদের এলাকায় আপ্যায়ন করাবে, মেহমানদারি করাবে, ইসলামের কথা শুনবে, কিন্তু দেওয়ালের উপরে বিশাল পাথর নিয়ে লোকরা দাঁড় করেছিল, যদি হুজুর এখানে আসে পাথর ছেড়ে আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ ধরনের মুনাফিক বিচ্ছিন্ন হয়নি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাত বরণ করেছেন, দেখো হযরত ওসমান জিন্নুরাইনকে যারা শাহাদাত বরণ করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাত বরণ করেছেন, তারা কিন্তু মুনাফিক ছিলেন। কি ছিলেন? এইজন্য মুনাফিকদের পরিচয়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, এদের কোনো দল নেই। এরা হলো বান ডাকা ছাগির মতো, একবার এদিকে যায় নিজের স্বার্থ আদায় করার জন্য, আরেকবার ওই দিকে যায় তার স্বার্থ আদায় করার জন্য। মূলত তার কোনো নিজস্ব কোনো দল নেই। সম্মানিত হাজিরিন, ইসলামের এই ক্রান্তি লগ্নে নতুন নতুন অনেক বক্তব্য, অনেক কথা আমরা শুনব। এরকম একটি বক্তব্য হলো